সালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য একটা জিনিস নিয়ে আসলাম। জিনিসটা হয়েছে যে আমাদের রাঙ্গুনিয়ার মধ্যে এমন এমন জিনিস আছে যে মিস্ত্রি ছাড়া আর কেউ বুঝে না। তো এই জিনিসটা দেখেন, এই যে সান্দিনাটা দেখেন, এটা আসলে একটা পুষ্কুনি। পুষ্কুনির মধ্যে সুন্দরভাবে এই যে আপনার ঢালাই দিয়ে কলম তুলে ঢালাই দিয়ে যে এখানে একটা পোল্ট্রি করার জন্য ব্যবস্থা নিছে। তো আজকে আমি মিস্ত্রির সাথে কথা বলবো কিভাবে যে এই জিনিসটা করছে উনি। তো আপনাদেরকে দেখাচ্ছি একটা মিস্ত্রির অভিজ্ঞতা কতটুকু, একটা রাজমিস্ত্রির কতটুকু অভিজ্ঞতা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এটা কে করছে? এটা আমি আর আমার মিস্ত্রি হেল্পার মিলে করছি। আপনারা মিস্ত্রি হেল্পার করছেন? জি। তো দর্শক, উনি আপনার খামার অভিজ্ঞতা কত বছর ভাই? আমি তো 10 বছর ধরে এসেছি পরীক্ষার পর থেকে কাজ করছি। 10 বছর ধরে আপনি রাজমিস্ত্রি কাজ করেন? 16 থেকে। আচ্ছা আচ্ছা। এই অভিজ্ঞতাটা কে দিছে আপনাকে এত সুন্দর করে যে একটা পোল্ট্রি পুষ্কুনির ভিতরে পোল্ট্রি ওঠার জন্য? জি, এটা হচ্ছে আমার কাজের আগের অভিজ্ঞতা থেকে। আমি ওই একটা কন্ডাক্টরের কাছে কাজ করতাম, তখন থেকে দেখে দেখে একটু শিখা। তারপরে এখানে এসে দেখতেছি কয়টা কলম খায়, কয়টা ফিডার খায়, এরকম দেখে। তো দর্শক, আপনারা দেখুন, এই যে এই পাঁচটা দেখুন কত সুন্দর করে একটা বন্ডিরের ভিতরে একটা পুষ্কুনি করছে। করার পরে এখানে একটা পুষ্কুনি রয়ে গেছে, এখানে আবার দুনো পাশে দিয়ে মা পড়ার জন্য, মাটি মাইকে না পড়ার জন্য কাজ করছে। এদিকে আবার পোল্ট্রি উঠাচ্ছে। তো এই বাইকে আপনারা চিনে রাখবেন যে, তো এই বাইকটা এদিকে দেখেন, এই বাইকটা যাতে এইভাবে কাজ করে, আরো অন্যান্য রাজমিস্ত্রিরা যাতে এইভাবে কাজ করতে পারে। সবাই একটু সহযোগিতা করবেন, আর এই বাইয়ের জন্য একটু দোয়া করবেন। সবাইকে একটু বলেন এই ভিডিওটা শেয়ার করতে। এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর আমাদের কাজের অভিজ্ঞতা যদি ভালো লাগে তাহলে আমাদেরকে জানাবেন জাহাঙ্গীর ভাইয়ের মাধ্যমে। সালাম আলাইকুম। ধন্যবাদ। আমি ওনাকে